আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি এই যে এখানে কাঁচা কাঁঠালের তরকারি রান্না করব। কাঁঠালটাকে আপাকে দিয়ে সুন্দর করে কেটে কুটে ধুয়ে সিদ্ধ দিয়ে বসিয়ে দিলাম, কারণ অনেক দিন হয়ে গেছে কাঁচা কাঁঠালের তরকারি খাওয়া হয় না। চিন্তা করলাম একটা কাঁচা কাঁঠালের তরকারি রান্না করি। অবশ্য একটা কাঁঠাল রান্না করলে আমি খেয়ে শেষ করতে পারি না। ওদিকে কাঁঠালটাকে সিদ্ধ বসিয়ে এদিকে ফ্রিজটা পরিষ্কার করতেছি। ডিপটা নিজের হাতে পরিষ্কার করার চেষ্টা করি, কারণ কারো দিয়ে পরিষ্কার করাতে গেলে ওরা খুরচুন দিয়ে একদম ফ্রিজটাকে নষ্ট করে ফেলে। ওদিকে ডিপটা পরিষ্কার করতেছি, কারণ অনেকগুলো বাজার নিয়ে আসছে, কোরবানি ঈদ চলে আসছে, কারণ ডিপটা আর পরিষ্কার করার সুযোগ পাবো না, সেজন্য আমি ডিপটা আজকে নিজেই পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে দেখুন কত মাছ মুরগি অনেক বাজার নিয়ে আসছে। ফ্রিজটা পরিষ্কার করে সবগুলো ঢুকিয়ে নেব। এখানে বড় পাঁচমিশালি আছে, শিং মাছ আছে, দেশি শিং মাছ, এখানে বড় রুই মাছ আছে, তারপরে মুরগি নিয়ে আসছে। সবগুলো গোছগাছ করে আমি নিজে ধুয়ে সব ফ্রিজে রাখবো। আর এখানে এই যে কাঁচা কাঁঠালের তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, রান্না বসিয়ে দিলাম। আজকে এত পরিমাণ কাজ, আমার শরীরের অবস্থা একদম অসুস্থ হয়ে গেছে, কারণ এত কাজ আমি করতে পারি না। আর সত্যি বলতে কাজের আপাটা আজকে আসে নাই, নিচের ভাড়াটিয়া আপুটাকে ডাক দিয়ে ওনাকে দিয়ে কাঁঠালটা কাটিয়েছি। আর এত পরিমাণ কাজ, ওদিকে আমি ফ্রিজও বন্ধ করে রাখছি, পরিষ্কার না করলে হবে না। ওদিকে আবার ওর বাবা অনেকগুলো বাজার নিয়ে আসছে, মানে এক হাতে আমার এতগুলো কাজ করা আমার পক্ষে সম্ভবই ছিল না। অনেক কষ্ট করে করেছি, পুরো শরীরে জ্বর উঠে গেছে। এখন বয়স দিচ্ছি, শরীর জ্বর ভাব। 2টা স্প্লাস খেয়ে নিয়েছি, তারপরে মনে হচ্ছে যে শরীরে এত পরিমাণ ব্যথা। তো এখানে কাঁঠালের তরকারিটা রান্না করতেছি। দেখুন ওই পাশের চুলায় তরকারিটা হচ্ছে, আর এই পাশে আমি একটু চা আর পনির খেয়ে নিব। পনির দিয়ে দুধ চা দিয়ে খাবো কাজের ফাঁকে। 4টা বেজে গেছে, তাও কাজ শেষ হচ্ছে না। আর অনেক দিন ধরে আমার বড় ভিডিও দেওয়া হচ্ছে না। প্লিজ যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন, কারণ আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই আমার ভিডিও দিতে আগ্রহটা হয়ে ওঠে, আর না হলে ভালো লাগে না ভিডিও দিতে। খাওয়া দাওয়া শেষ, ওদিকে কাঁঠালের তরকারিটা হয়ে গেছে। অবশ্য ক্যামেরা কালারটা সুন্দর আসে নাই, কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছিলো, কিন্তু এতগুলো তরকারি আমার খাওয়া সম্ভব না। তো ওনাকে বাটি বরাবরে দিয়ে দিচ্ছি। এখন রাত্রেবেলা চলে আসছি আবার আমের চাটনি বানানোর জন্য। চিন্তা করলাম আমগুলো কেটে রাখা হয়েছে, যদি আজকে না বানায় তাহলে নষ্ট হয়ে যাবে, সেজন্য পোলাও দিয়ে এই চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এটা দেখুন এখনই কালার কত সুন্দর আসছে। আরও আচার বানাবো ইনশাআল্লাহ, আল্লাহ সুস্থ থাকলে। এই যে দেখুন খুব সুন্দর কালার চলে আসছে। তো আমি যেহেতু রেসিপি দিচ্ছি না, সেজন্য আমি পুরো দেখাচ্ছি না, কারণ জলপাইয়ের সিজন, আমের সিজনে কিন্তু আমি অনেকগুলো আচার বানিয়ে রাখি, সেগুলো আমি খাই, অনেককে দেই অল্প অল্প, আর আমি নিজের জন্য রেখে দিই। আমি সবসময় আমার ঘরে আচার থাকা লাগে। 1 বছর আমার বানানো হয় না, কিনে নিয়ে আসছিলাম পেজ থেকে, সেই আচারগুলো আমি খেতে পারি না। 1200 টাকার আচার আমার ফেলে দিতে হচ্ছে, সেজন্য নিজে খাওয়ার জন্য নিজের আচারগুলো নিজেই বানিয়ে নিই। আচ্ছা দেখুন চাটনিটার কালারটা কেমন হয়েছে। এটা আরও ভাজা ভাজা হবে, আমি পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি না, আরও ভাজা ভাজা হয়ে যাবে, একদম কালারটা খয়েরি কালার চলে আসবে, খুবই সুন্দর। এখানে 3 কেজি আম আছে, ওইটুকু দিয়ে আমি রান্না করব। এপাশে একটু কলিজি বোনা করে নিচ্ছি আলু দিয়ে সিঙ্গারা বানানোর জন্য। আমার রেডি পরোটা ছিল, সেটা দিয়ে আমি এখন এই যে সিঙ্গারা বানিয়ে নিচ্ছি, কলিজা সিঙ্গারা। সেগুলো বাচ্চাদের নাস্তার জন্য রেডি করে রেখে দিব, আর কিছু ভেজে নিব সন্ধ্যার নাস্তার জন্য, কারণ বাইরের জিনিসগুলো আমরা তো বিপদে পড়ে খাই, একটু শক লাগে, তারা তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানানো হয় না,
এখন অবশ্য পারি না বেশি নাস্তা ঘরে তৈরি করার জন্য, শরীর অসুস্থ হয়ে যায়, ঠান্ডা লেগে যায়, পানি টানি বেশি ধরা যায় না, সেজন্য যতটুকু পারি সেটুকু করে নিই। এই যে সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছি, এখন আমি ভেজে নিচ্ছি। কত বড় বড় হয়েছে দেখুন। একটা সিঙ্গারা খেলেই কিন্তু একদম পেট ভরে যাবে, বিশাল বড় বড় হয়েছে। দেখুন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারাও যতটুকু পারেন ঘরে তৈরি করে খাবার খাওয়াটাই সবচেয়ে বেটার। আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি ছাদে গিয়ে কাঁচামরিচ দিয়ে খাবো। এখানে সস দিয়ে একটু প্লেটে বেড়ে নিলাম। ছাদে চলে গেছি, এখন গাছ থেকে কাঁচামরিচ পেড়ে ওটা দিয়ে আমি খাবো। মরিচ পাড়া শেষ হয়ে গেছে, ছাদ ভরা পানি, এত পরিমাণ বৃষ্টি হয়েছে, দেখুন কত পরিমাণ পানি। আর আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নিচে চলে যাব, বৃষ্টি চলে আসতেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।